ডেলিকেট ভাইরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশে তফসিল ঘোষণা হয়েছে। আমরা দেখেছি যে আমরা জানি 12 তারিখে ইনশাল্লাহ নির্বাচন হবে। তো এই নির্বাচনে আমরা আশা রাখি 13 তারিখে নবদিগন্তের মুক্তির সূর্যোদয় উদয় হবে ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সেই সূর্যের উদয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। আমরা সেই প্রত্যাশা রাখি ইনশাল্লাহ। তো নির্বাচন কেন্দ্রিক আমি জাস্ট বেশি কথা বলবো না, একটু স্মরণ করিয়ে দিতে চাই। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন তার রাষ্ট্র ক্ষমতার উত্থান পতন বইয়ে, যে এই ইউনিট দায়িত্বশীল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সেক্টরটা শিবিরের উপশাখা আর জামাতের ইউনিট, এই দায়িত্বশীলদের ভিতরে যদি 3টা গুণাবলী থাকে তাহলে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা আমাদেরকেই দিবে ইনশাল্লাহ। সেই 3টা গুণাবলী হচ্ছে, প্রথমটা হচ্ছে সহি নিয়ত। আমরা ইনশাল্লাহ সহি নিয়ত নিয়ে আন্দোলন করছি, সহি নিয়ত নিয়ে আমরা ভোট কেন্দ্র পাহারা দিব ইনশাল্লাহ। দ্বিতীয় যে বিষয়, আল্লাহর সাহায্যের উপরে কি ভরসা রাখা, আমরা ভরসা রাখি তো ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ ভরসা নিয়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাব এবং ভোট কেন্দ্র পাহারা দিব। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে শাহাদাতের তামান্না, শাহাদাতের জজবা নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, সকল জনশক্তি ভাইয়েরা শাহাদাতের তামান্না নিয়ে এই ময়দানে বিচরণ করে বেড়ায়। সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সবুজবাগ থানায় বাংলাদেশ জামাত ইসলামীকে জিতিয়ে আনতে, কবির ভাইয়ের গলায় বিজয়ের মালা পরাতে যেই পরিমাণ, যেই ত্যাগ স্বীকার করা দরকার, যেই সাহায্য সহযোগিতা করা দরকার জামাত ইসলামীকে আমরা করবো ইনশাল্লাহ। এবং সর্বোচ্চ সাপোর্ট দিয়ে প্রয়োজনে যদি সবুজবাগের ময়দানে শাহাদাতের নাজরানা পেশ করা লাগে, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তির আগে পেশ করবে ইনশাল্লাহ। আপনারা জানেন বদরের যুদ্ধে মুয়াজ 13 থেকে 14 বছর, 15-16 বছরের মাত্র যুবক, তার আবু জেহেলকে হত্যার মধ্য দিয়ে, আক্রমণের মধ্য দিয়ে বদরের প্রান্তরের চিত্র চেঞ্জ করে দিয়েছে। যদি 12ই ফেব্রুয়ারি নতুন করে এই ভোট কেন্দ্রের চিত্র পরিবর্তন করে দিতে হয়, ইসলামী ছাত্র শিবিরের এই ছোট ছোট ছেলেরা ইনশাল্লাহ সামনের কাতারে থাকবে ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে দোয়া চাই, ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন, যাতে ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রম সুন্দরভাবে, সঠিকভাবে তারা তাদের ময়দানে করে যেতে পারে। সেই দোয়া এবং প্রত্যাশা রেখে